হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে কাঁঠালের একটা অন্যতম নতুন রেসিপি নিয়ে আসলাম। তো দেখো, কাঁঠালটাকে এইভাবে কেটে একটু গরম জলের মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ করতে, নুন হলুদ দিয়ে। দেখো, হাতে কোনো রকম তেল লাগাইনি, এমনি কেটে দিয়ে দিয়েছি। হাতে তো আঠা লেগে যায়, আঠা লাগার ভয়ে তো অনেকে খায় না। তো এইভাবে দেখো সেদ্ধ করে নিলাম 10 মিনিটের মতো। এবারে দেখো খোসাটা খুবই তাড়াতাড়িও ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এইভাবে সব পিস পিস করে কেটে নিচ্ছি। আর এখানে আমার দেখো কাটা হয়ে গেছে। এবারে আলু, পেঁয়াজ, রসুন সবই রেডি করা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে আর সেই মশলাগুলো যেগুলো আছে, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এদিকে হলো কাঁচা লঙ্কা আর রসুন আদা বাটা, আর কিছুটা গোটা রসুন দিয়ে নুন হলুদ তেল দিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করে রাখবো। এইভাবে কোনো দিনই হয়তো তোমরা কাঁঠাল খাওনি, একবার অন্তত খেয়ে দেখবে। তাহলে একদম অনুষ্ঠান বাড়িতে যে মাটন খাও, সেই মাটন বলো আর চিকেন বলো, এগুলো সবই ভুলে যাবে। এটা একবার করে খেয়ে দেখো। আর এদিকে দেখো আলুও ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। আর এখানে ফোড়নে দিলাম বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে, পেঁয়াজ কিছুটা ছিল ওটা দিয়ে খুব ভালো মতো দেখো ব্রাউন কালার হয়ে গেছে ভাজা। আর এবারে যে ম্যারিনেট করা কাঁঠালগুলো ছিল ওগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো মতো এটাকে কষাতে হবে। দেখো দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিব। দারুণ একটা রেসিপি, আর এত সুস্বাদু হয়েছে কি বলবো। আর দেখো এখানে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবারে ঢেকে দেব। ঢেকে এই 10 মিনিটের মধ্যে, একদম কম আঁচে এটা করছি। দেখো হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। তো তোমাদের আজকের এই কাঁঠালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখো ফলো করবে।